দীর্ঘ ৭ বছরেও হয়নি চাঁদপুর সরকারি মেডিকেল কলেজের নিজস্ব ভবন ও ক্যাম্পাস। শিক্ষার্থীদের হাতে কলমে শেখার জন্য নেই প্রয়োজনীয় ল্যাবরেটরি ও লাইব্রেরি। রয়েছে প্রকট আবাসন সংকট। পাঠদানের জন্য শিক্ষক সংকট তো আছেই। জেলা সদর জেনারেল হাসপাতালের ৪র্থ তলার কেবিন ও ওয়ার্ডের ছোট ছোট ১১টি কক্ষ নিয়ে চলছে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম। চাঁদপুর থেকে সহকর্মী GM শাহিনের প্রতিবেদন। চাঁদপুর মেডিকেল কলেজের যাত্রা শুরু হয় ২০১৯ সালে। দীর্ঘ ৭ বছরেও প্রতিষ্ঠানটি পায়নি স্থায়ী কোনো ক্যাম্পাস, হয়নি নিজস্ব ভবন। এ নিয়ে হতাশা আর ক্ষোভের অন্ত নেই শিক্ষার্থীদের। আমাদের নিজস্ব ক্যান্টিন নেই, নিজস্ব ক্যাম্পাস নেই, ফলে অনুষ্ঠানগুলো আমরা ভালোভাবে সম্পন্ন করতে পারি না। হোস্টেলে না থাকার কারণে তো বাইরে অনেক দূরে দূরে থাকতে হয় আমাদের। তো সরকারি মেডিকেলে পড়েও বেসরকারির মতো আমাদের খরচ হচ্ছে, যেমন মাসেই ১৫-২০ হাজার টাকা খরচ হচ্ছে। সব থেকে বড় সমস্যা ইটস লাইক ক্যাম্পাসের প্রবলেম, অ্যান্ড আমাদের জন্য ক্লাস করার অনেক বেশি স্পেস নাই। জেলা সদর হাসপাতালের ভবনে অস্থায়ীভাবে পরিচালিত মেডিকেল কলেজে বিভিন্ন বিষয়ভিত্তিক শিক্ষকের পদ খালি ২৩টি। নানান সীমাবদ্ধতার মধ্যে মানসম্মত পাঠদান করছেন শিক্ষকরা, তবে সংকটে ত্রাহি অবস্থা। সবচেয়ে বেশি সমস্যা হলো প্র্যাকটিক্যাল, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন। এই সাবজেক্টগুলোর জন্য কোনো ল্যাবরেটরি নাই বললেই চলে। একটা মেডিকেল কলেজের জন্য পূর্ণাঙ্গ যে সমস্ত জনবল বা স্থান থাকা প্রয়োজন বা যে সমস্ত বিভাগ থাকা প্রয়োজন, সেগুলো আমাদের এখানে সবগুলো এখনও নেই। ১৩৭০ কোটি টাকার প্রকল্প অনুমোদন হলেও এখনও কাজ শুরু হয়নি। শহরতলির গাছতলা এলাকায় প্রায় ৩০ একর ভূমি অধিগ্রহণ করা হয়ে গেলে অনেক সমস্যার সমাধান হবে আশ্বাস দিলেন এই কর্মকর্তা। জেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের ভূমি অধিগ্রহণ কার্যক্রম খুব দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছি। ইতিমধ্যে স্থানীয় ভূমি মালিকদেরকে ভূমি অধিগ্রহণের ব্যাপারে নোটিশ জারি করা হয়েছে, যেটার যৌথ তদন্ত বর্তমানে চলতেছে। স্থানীয় পর্যায়ে আমাদের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, আমাদের প্রকল্পের আমরা কর্মকর্তারা যারা আছি, স্থানীয় পর্যায়ে গিয়ে জনগণের সাথে যারা ভূমির মালিক আছেন তাদের সাথে কথা বলে মেডিকেল কলেজের অবকাঠামোগত নির্মাণ সহ দৃশ্যমান উন্নয়ন দেখতে চায় চাঁদপুরবাসী। এসএটিভি নিউজ ডেস্ক।